বন্ধুরা আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি তিলডাঙ্গা। তিলডাঙ্গা হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গ, মানে খুলনা জেলা হচ্ছে গিয়ে বাংলাদেশের সর্বদক্ষিণের একটা জেলা। দাকুপ উপজেলার আর কি প্রাণ কেন্দ্রে সুন্দরবনের কোল ঘেঁষেই এই তিলডাঙ্গা কালীমাতা মন্দিরটি অনেক ঐতিহ্যবাহী এবং পুরনো। তো আমরা এখন মায়ের মন্দিরের ঠিক পূর্ব সাইডটাতে গেটের সামনে উপস্থিত হয়ে গেছি। তো আমরা এখন মেলার মাঠের দিকে ভিতরের দিকে যাব। তো আমরা মায়ের মন্দিরের গেট থেকে এন্ট্রি নেওয়ার পর থেকেই সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিদিকে অনেক সুন্দর। আমরা এখন মেলার মাঠের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। আমরা একসঙ্গে প্রায় 10 জনের মতন আছি। সুন্দর সুন্দর আসলে স্টলের শাড়ি দেখতে পাচ্ছি চতুর্দিকে, অনেক সুন্দর সুন্দর দোকান খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অনেক কালার লাইট আছে চারিদিকে এবং প্রচুর দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে। আমরা এখন কসমেটিক্স গলির ভিতরে ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাড়ি বিক্রি হচ্ছে 350 টাকায় একদম পিস। 150 रुपया देगा। মেয়েদের গলি তো স্বাভাবিকভাবেই একটু ভিড় বেশি, তো ভিড় ঠেলে আমরা সামনের দিকে মেলার এগোতে থাকলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের আর্টিফিশিয়াল ফুল রয়েছে ঘর সাজানোর জন্য। গৃহস্থলীর খুব সুন্দর সুন্দর কিছু আইটেম এখানে রাখা আছে। হঠাৎ করে এই মাসিদের সঙ্গে দেখা হয়ে গেল, তারা আসলে দোকান কালেকশনের উদ্দেশ্যে মাঠে চলে আসছে দোকানে। A few moments later. না এই যে প্রকাশ প্রোডাক্ট কিনতেছে তো পারচেজ করতেছে। বাহ, বন্ধ করো হাত জোড় কে। অনেক ঘাটতি আছে, মানে তার একটু সুর দরকার আছে বাঁশি বাজানো। এটা সুন্দর করে বাজায় শোনান সবাইকে, এটা কি সম্ভব? বাজাতেই পারে না, ফুদ হচ্ছে তাই সাউন্ড হচ্ছে। কি কিনলে তুমি? আমার বউর জন্য কিচেনের উপায়টা। अच्छा। তো বন্ধুরা আমরা এখন মায়ের মন্দিরের সামনের দিকটাতে অবস্থান করছি। তো মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ এসে বসে গেছে মাটিতে। তো আমরা মায়ের মন্দিরের পাশে পৌঁছে গেলাম বন্ধুরা। তার পাশেই মায়ের মন্দিরের পাশেই ছিল বাবা ভোলেনাথের মন্দির, আর তার পাশেই ছিল হচ্ছে গিয়ে সেই হাড়িকাঠ যেখানে হচ্ছে গিয়ে পাঠা বলি হচ্ছিল। সেখানে অনেক ভক্তবৃন্দ ছিল, ভক্তবৃন্দরা সবাই একসঙ্গে দেখছিলেন যে কিভাবে পাঠা বলি হচ্ছে। অনেকে তো যেমন আমি এখনো পর্যন্ত আগে 2-3 বার আসছি এখানে, কিন্তু কখনো দেখা হয়নি যে পাঠা বলিটা আসলে কিভাবে দেয়। কারণ এত দর্শনার্থীর ভিড় থাকে যে মায়ের মন্দিরে পুজো দিতে গেলে ওখানে যাওয়াটাই অ্যাকচুয়ালি মুশকিল হয়ে পড়ে, ভক্তদের প্রচুর পরিমাণে গ্যাদারিং লেগে থাকে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের ঠিক সামনের দিকটাতেই পাঠা বলির হাড়িকাঠটা রাখা আছে। তো ওখানে একজন খড়গ নিয়ে, ওটাকে খড়গ বলা হয়, যেটা দিয়ে আর কি পাঠা বলি করা হচ্ছে, বলি খড়গ দিয়ে দেওয়া হয়। তো খড়গ দিয়ে বলি করা হচ্ছে, প্রচুর পরিমাণে একের পরে এক পাঠা আসছে আর একের পরে এক বন্ধুরা বলি করা হচ্ছে এখানে। আসলে অনেকের এই ব্যাপারটা অনেক খারাপ লাগতে পারে, দেখা যাচ্ছে জীবন্ত প্রাণী এখানে মেরে ফেলা হচ্ছে, কোনো জীবনের তোয়াক্কা করা হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানুষের মানত, মানুষের ধর্মের প্রতি আর কি বিশ্বাস। মানুষের মানত থাকে অনেক সময়, অনেকের অনেক চাওয়া পাওয়া থাকে, সেগুলো মা যদি পূরণ করেন তাহলে মায়ের পাদপদ্মে তারা এই প্রসাদ স্বরূপ আর কি এই পাঠা বলি করেন মাকে খুশি করার উদ্দেশ্যে। তো এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এই শ্মশানকালী মায়ের পূজা হয়। তো শ্মশানকালী মায়ের পূজা বছরে একটা নির্দিষ্ট দিনেই শুধুমাত্র সম্পন্ন হয় এখানে। মন্দিরের সামনের সাইডটা দেখতে পাচ্ছেন জনসমুদ্র মনে হচ্ছে দেখে, একদম লোকে লোকে লোকারণ্য হয়ে আছে। প্রচুর পরিমাণে লোক দর্শনার্থী এসে মাঠে ভিড় করে আছে। তো এখানে সেই দর্শনার্থীদের আর কি একাংশ এখানে বসে আছে, কেউ কার নিজের মতন আসন পেতে বসে আছে, কেউ কারোর মতো মাটিতে বসে আছে। তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে। তো বন্ধুরা আমরা আর কি রাতের বেলায় পৌঁছেছিলাম। তো রাতের বেলায় সম্পূর্ণ মন্দিরের ডিটেল ভিউ বা ভিডিও করা সম্ভব ছিল না। তো যতদূর সম্ভব ড্রোনে আমরা ভিডিও করার চেষ্টা করেছি। আমাদের প্রচেষ্টা ছিল সর্বাঙ্গীনভাবে আপনাদেরকে মন্দিরের পুরো ভিউটা এবং মেলার পরিবেশটা শেয়ার করা। তো আমরা কতটুকু প্রচেষ্টায় সার্থক হয়েছি সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জয় মা লিখবেন এবং আমাদের পাশে থাকবেন।